হ্যালো ভিউয়ার্স, এইচটিএমএল পেজ থেকে ক্রুড অপারেশনের ফাইনাল ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, তো এই ভিডিওটি হচ্ছে দ্য ফাইনাল ভিডিও, যেখানে আমি ডিলিট করাটা দেখাবো। এর আগে স্টেপ বাই স্টেপ আমরা ইনসার্ট আপডেট সব কিছুই দেখিয়েছি। আচ্ছা, তো এই ভিডিওটাতে দেখাবো হচ্ছে ডিলিট কিভাবে করব। আচ্ছা, এটা খুব সিম্পল, অত কঠিন না বা এত সময় সাপেক্ষ না। আচ্ছা, তো এইখানে আমি একটা প্রসেস ক্রিয়েট করি। এর নাম দিচ্ছে ডিলিট ডাটা। আচ্ছা, তো এখানে আমার ডিক্লেয়ার করে নিয়ে আমার আইডিটা ধরতে হবে ওদিক থেকে। তো l_id, এটা হচ্ছে নাম্বার ক্লোন ইকুয়াল, এটা আমি ধরবো হচ্ছে এটা যদি ধরতে চাই তাহলে অ্যাপেক্স আন্ডারস্কোর এসকেপ .html, তারপর হচ্ছে অ্যাপেক্স আন্ডারস্কোর অ্যাপ্লিকেশন .z_x01। এখান থেকে আইডিটা নেব, নেওয়ার পরে হচ্ছে আমি চালাবো হচ্ছে আমার এর নাম হচ্ছে পার্সোনাল ইনফো 2 ডিলিট ফ্রম পার্সোনাল ইনফো 2 হোয়ার আইডি সমান হচ্ছে এখানে যে আইডিটা আছে সেই আইডিটা আসবে এখানে। ওকে, আচ্ছা, তারপরে যে কাজটা করতে হবে, আমাকে মেসেজ শো করাতে হবে। তো এখান থেকে আমি কপি করি, একটু পর্যন্ত কপি করে নেই। আচ্ছা, তো এখানে যদি আমার ডিএমএল অপারেশন সাকসেসফুলি হয় তখন এখানে আমি রো কাউন্টে একটা ভ্যালু পাবো। আচ্ছা, এটা যদি 0-র উপরে হয় তখন আমি বুঝবো যে হ্যাঁ, আমার এটা ডিএমএল অপারেশনটা হয়েছে। তখন আমি বলবো যে ডাটা ডিলিটেড সাকসেসফুলি। ওকে, তো এখানে আর আমার কোনো কাজ নেই তেমন। এখন আমি এটা ধরি, আমাকে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। একদম নিচে চলে আসি, নিচে এসে ডিলিট ফাংশন ডিলিট কাস্টমার apex.server.process নামটা দিয়ে দিলাম ডট। এখান থেকে আমাকে x01 এ ভ্যালু পাস করতে হবে, আর এটা যেখান থেকে আমি কল করব সেখান থেকে আমি আইডিটা পাবো। ঠিক আছে, ওকে। তারপরে কি করব, এখানে ডাটা টাইপ বলতে হবে টার্গেট না, ডাটা টাইপ কোলন। এটা আমাকে মূলত একটা জেসন রিটার্ন করবে। সাকসেস যদি হয় তখন আমরা একটা ফাংশন এর মধ্য দিয়ে ডাটাটা ধরবো। pmsg দেখি, pmessage কোথায় লিখলাম এটা, আচ্ছা ওকে।
তো এখানে মেসেজটা আমাকে শো করাইতে হবে। আমার ইনসার্ট আছে না, ইনসার্ট হলে সাকসেসফুলি যেটা করে এই যে apex.message.show page success, যে এতটুকু আমি নিয়ে নেব। তো এতটুকু এটা যখন ইয়ে হবে তখন আমাকে করবে। আচ্ছা, এখন এই যে ফাংশনটা ক্রিয়েট করছি না, এটাকে আমাকে কল করতে হবে। আমি কোথায় কল করব? আর একটা বিষয়, এখানে এটা যখন সাকসেস হবে তখন আমাকে কিন্তু রিপোর্টটাকে শো করাতে হবে। তো রিপোর্টটাকে শো করাতে হবে বলতে কল করে দিলে এটা আপডেট যে ডাটাগুলো সেগুলো দেখাবে। এটা ভিতরে করতে হবে। রিপোর্টটাকে এখানে কল করে দিলাম, আর এটাকে হচ্ছে আমি কপি করব। এটা কপি করে কোথায় নিয়ে যাব? এই যে যেখানে রিপোর্টটা শো করিয়েছিলাম সেখানে এই যে আরেকটা বাটন আছে, ডিলিট বাটন, এখানে একটা অন ক্লিক নিলাম। অন ক্লিক নেওয়ার পরে এই যে এটাকে ফাংশনটাকে কল করলাম। কল করার সময় আমি এটা যে আইডিটা আছে এটা পাস করে দেব। ওকে, ওকে, তো কাজ মোটামুটি এতটুকু আমি। আচ্ছা, এখানে আমাকে একটা কনফার্মেশন মেসেজ দিতে হবে। আচ্ছা, কনফার্মেশন মেসেজটা দিতে গেলে এইখানে আসি, ওরাকল অ্যাপ্লিকেশন এক্সপ্রেস এপিআই রেফারেন্স আসবো। এখানে আসার পরে আমরা যদি কোনো মেসেজ দিতে চাই কনফার্মেশন, তখন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কি করব, এই যে এই অংশটা আমি কপি করে নেব। আচ্ছা, এই অংশটা কপি করব, চলে যাই। একদম লাস্টে আসবো। আচ্ছা, তো আমার এই যে অ্যাজাক্স কলব্যাকটাকে কল করার আগেই আমি একটা কনফার্মেশন মেসেজ নিয়ে নেব। কনফার্মেশন মেসেজ নিয়ে নেব, এই দুটা লাস্টে রাখি। আচ্ছা, এইটা আমার দরকার নেই। আচ্ছা, ওকে প্রেস করলে বাকি কাজগুলো করবে। তো এখানে আমি কি মেসেজ দেবো? আর ইউ শিওর, লিখবো ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ডিলিট দ্য কাস্টমার। সে যদি ওকে করে দেন হচ্ছে ডিলিট করবে। ওকে, এখন এখানে দেখি কাজ করে কিনা। এই যে আমার কনফার্ম ইয়াটা দিচ্ছে মেসেজটা, কনফার্মেশন মেসেজ। আমি যদি ওকে করি তখন একটা আমাকে এরার দিয়েছে, আমাকে খুঁজে বের করতে হবে এটা কি এরার দিয়েছে। ঠিক আছে, আমি যদি দেখি আমি কি এরার, এখানে দেখাচ্ছে যে পি ডাটা ইজ নট ডিফাইন। ওকে, তো পি ডাটা ইজ নট ডিফাইন এর মধ্যে বারবার ভুল করি। পি ডাটা কোথায় আছে? এখানে আমি মেসেজ করেছি, বাট আমি শো করেছি হচ্ছে পি ডাটা। আর কোথায় কি আছে? আচ্ছা, এটাই সমস্যা। আচ্ছা, আমার ডাটা কি ডিলিট হয়ে গেছে? এই যে ডাটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আবার দেই ওকে, এই যে ডাটা ডিলিটেড সাকসেসফুলি। আরেকটা যদি আমি ইনসার্ট করি, আকরাম খান
এখান থেকে কিছু একটা নিলাম, আমি জানি না, অ্যাড্রেস স্যাম্পল ক্রিয়েট। ওকে, প্রথম যে ডাটাটা আছে এটা এখানে আসতেছে, তারপরে হচ্ছে এটাকে আমরা এডিট করতে পারতেছি। ঢাকা আপডেট করলে এটা আবার আপডেট হয়ে যাচ্ছে, ইচ্ছা করলে এটাকে আমরা আবার ডিলিট করে দিচ্ছি। তাহলে সাকসেসফুলি আমরা আমাদের HTML পেজ থেকে ওরাকল অ্যাপেক্সে ক্রুড অপারেশনটা কমপ্লিট করলাম। তো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওগুলো দেখার জন্য। আশা করি এটার মধ্যে দিয়ে আপনারা অনেক উপকৃত হবেন। ইন ফিউচারে আপনারা HTML পেজ থেকে কাজ করতে পারবেন ওরাকল অ্যাপেক্সে। তো থ্যাংক ইউ।